আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমরা অনুশীলন 1.2 এর অঙ্কগুলোর সমাধান করব। এক নম্বরে রয়েছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। প্রথমে আমরা 30 থেকে 70 পর্যন্ত এর মৌলিক সংখ্যাগুলো লিখে নেব। তো দেখো, প্রথমে আমরা 30 থেকে যে সংখ্যাগুলো ভাঙানো যায় না সেই সংখ্যাগুলো 70 পর্যন্ত লিখে নেব। তো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। এই সংখ্যাগুলোকে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক দ্বারা ভাঙানো যায় না, তাই এগুলো সবাই মৌলিক সংখ্যা। এরপরের অংশ 2 নম্বর অঙ্কে বলছে সহমৌলিক জোড় নির্ণয় করো। ক নম্বরে আছে 27 এবং 54। এটার আমরা সহমৌলিক জোড় সংখ্যা নির্ণয় করব। তো এটা জোড় সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা প্রথমে 27কে ভাঙাবো। 27কে ভাঙাইতে গেলে আমরা খণ্ড খণ্ড করে ভাঙাইতে গেলে আমরা 3 গুণ 3 গুণ 3 মানে 3 আর 3 গুণ করলে 9, 9 এর সাথে 3 গুণ করলে 27, আবার 27কে 1 দ্বারা গুণ করলে 27 পাবো। 54কে আমরা খণ্ড করে ভাঙাইতে গেলে 3 3কে 9, 3 নং 27, 27 দুগুণে 54, 54কে 1 দ্বারা গুণ করলে 54 পাবো। লক্ষ্য করি 27 এর গুণনীয়কগুলো 1 3 9 27 এবং 54 এর গুণনীয়কগুলো 1 2 3 6 9 18 27 54। দেখা যাচ্ছে 27 ও 54 এর মধ্যে 1 ছাড়া অন্য সাধারণ গুণনীয়ক 3 9 ও 27 আছে। লক্ষ্য করো 3 9 27 এখানেও আছে আর এখানে 3 9 27, এই সংখ্যাগুলো মিল রয়েছে। সুতরাং 27 ও 54 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। এরপরে আমরা খ নম্বর অঙ্কের দাগটা দেখব। খ নম্বর অঙ্কে 63 এবং 91 রয়েছে। এর সহমৌলিক ও জোড় সংখ্যা আমরা নির্ণয় করব। তো দেখো সমাধান, এখানে আমরা 63কে খণ্ড খণ্ড করে ভাগ করব। 3 7 21, 3 21 63, 63কে 1 দ্বারা গুণ করলে 63 পাবো। 91কে ভাঙালে 7 13 91, 91 এর 1 দ্বারা গুণ করলে 91 পাবো। এখানে আমরা মিল পাচ্ছি 3 7, আর এখানে মিল পাচ্ছি আমরা 7 শুধু, আর এখানে উভয় পক্ষে 63 এবং 91 আমরা শুধু 7 মিল পাচ্ছি। 63 এর গুণনীয়কগুলো হলো 1 3 7 9 21 63। 91 এর গুণনীয়কগুলো হলো 1 7 13 91। দেখা যাচ্ছে 63 ও 91 এর মধ্যে 1 ছাড়া অন্য সাধারণ গুণনীয়ক 7 আছে। সুতরাং 63 ও 91 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। এরপরে আমরা গ নম্বর অঙ্কের দাগটা দেখব। গ নম্বর অঙ্কে বলছে 189 ও 210 এর সহমৌলিক জোড় সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে এভাবে নির্ণয় করতে পারি। 189কে যদি আমরা খণ্ড করে ভাগ করি তাহলে 3 7 21, 3 21 63, 3 63-তে 189, 189কে 1 দ্বারা গুণ করলে 189 পাওয়া যাবে। 210কে আমরা খণ্ড করে ভাগ করলে তাহলে আমরা 5 7 35, 3 35-এ 105, 105 দোকানে 210, 210কে 1 দ্বারা গুণ করলে 210ই পাবো। লক্ষ্য করি 189 এর গুণনীয়কগুলো হলো 1 3 7 9 21 27 63 189 এবং 210 এর গুণনীয়কগুলো হলো 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 210। এ হচ্ছে 210 এর গুণনীয়কগুলো। দেখা যাচ্ছে 189 ও 210 এর মধ্যে 1 ছাড়া অন্যান্য সাধারণ গুণনীয়ক 3 7 ও 21 আছে। সুতরাং 189 ও 210 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। এরপরে আমরা বড় গ অঙ্কের দাগটা দেখব। বড় গতে রয়েছে 52 এবং 97। আমরা এবার 52 এবং 97 এর সহমৌলিক জোড় সংখ্যা নির্ণয় করব। তো দেখো আমরা প্রথমে আগেরটির মতোই 52কে খণ্ড করে ভাগ করব। যেমন 13 দুগুণে 26, 26 দুগুণে 52, 13কে আর ভাঙানো যাচ্ছে না। এরপরে রয়েছে 97, 97কে আমরা যদি ভাগ করি 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাবো না, কারণ 97 একটি মৌলিক সংখ্যা। লক্ষ্য করি 52কে গুণনীয়ক 52 এর গুণনীয়কগুলো হলো 1 2 4 13 26 52 এবং 97 এর গুণনীয়কগুলো হলো 1 97। দেখা যাচ্ছে 52 ও 97 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
সুতরাং 52 97 সংখ্যাদের পরস্পর সহমৌলিক। এই ছিল 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 3 নম্বর অঙ্কের সমাধানগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, নিচের কোন সংখ্যাগুলো নির্দিষ্ট সংখ্যা নিয়ে নিঃশেষ বিভাজ্য, সেগুলো আমরা এখন নির্ণয় করব। তো 1 নম্বরে রয়েছে 3 দিয়ে 554, 6774, 8535। এই সংখ্যাগুলোকে আমরা নিঃশেষ বিভাজ্যে নির্ণয় করব। তো দেখো, আমরা প্রথমে দাগটা লিখে নিলাম। প্রথমে একটি একটি করে আমরা ভাঙাবো। 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। এখানে তিনটি সংখ্যা রয়েছে 545, 5 যোগ 4 যোগ 5, সবগুলো যোগ করলে আমরা 14 পাবো। 14কে 1 দ্বারা গুণ করলে 14 পাবো, যা 3 দ্বারা বিভাজ্য নয়। 545 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়। আবার আমরা পরবর্তী সংখ্যাটি 6774কে, এই সংখ্যাটিকে আমরা খণ্ড করে যোগ করব। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হবে 24। আবার 3 গুণ 8 24, যা 3 দ্বারা বিভাজ্য। 6774 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য। এরপর আমরা পরবর্তী যে 8535 সংখ্যাটি আছে, সেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা নির্ণয় করব। তো চারটি সংখ্যাকে যোগ করলে আমরা 21 পাবো। 21কে আবার 3 দ্বারা বিভাজ্য, মানে 3 7 21, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য। সুতরাং 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য সংখ্যাগুলো হলো 6774, 8535। এরপর আমরা খ নম্বর অঙ্কের দাগটা দেখব। খ নম্বরে রয়েছে 4 দিয়ে 8542, 2184, 5274। এই সংখ্যাগুলোকে নিঃশেষ বিভাজ্যে আমরা নির্ণয় করব। তো এই সংখ্যাগুলোকে আমরা আগেটির মতোই 8542 কে স্থানীয় মান অনুসারে লিখলে 8542, মানে 8542, 8542, 8000 যোগ 500 যোগ 42। এখানে 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়। 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। আবার আমরা পরবর্তী সংখ্যা 2184, এই সংখ্যাটিকে স্থানীয় মানে লিখলে 2184, 2000 যোগ 100 যোগ 84। 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, 4 দিয়ে ভাগ যাবে। সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপরে রয়েছে 5274, এই সংখ্যাটিকে স্থানীয় মানে লিখলে 5274 সমান 5000 যোগ 200 যোগ 74। এখানে 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 5274 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য সংখ্যাগুলো হলো 2184। এরপরে আমরা গ নম্বর অঙ্কের দাগটা দেখব। গ নম্বরে রয়েছে 6 দিয়ে 2184, 1074, 3832। এই সংখ্যাগুলোকে আমরা নিঃশেষ বিভাজ্যে ভাগ করব। তো দেখো, আগেরটির মতে আমরা 2184 সংখ্যাটিকে একক স্থানীয় অঙ্ক 4 জোড় এবং 2 দ্বারা বিভাজ্য। এই 4 হচ্ছে 2 দ্বারা ভাগ যাবে। আবার 2184 সংখ্যাটি যোগফল 2 যোগ 1 যোগ 8 যোগ 4, যোগফল হবে 15। এই 15 আবার 3 দ্বারা বিভাজ্য। 3 গুণ 5, যা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 2184 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 3 দুগুণে 6, তার মানে 6 দ্বারাও ভাগ যাবে। এরপরে সংখ্যা 1074 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 4 জোড়া সংখ্যা, যা 4 যেহেতু জোড় সংখ্যা তাই 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা ভাগ যাবে। আবার 1074 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 1 যোগ 0 যোগ 7 যোগ 4 সমান 12। 12কে আবার 3 4 12 ভাঙানো যায়, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 1074 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 1074 সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। এরপরে সংখ্যা 7832 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 2 জোড় সংখ্যাটি, যা 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা বিভাজ্য। আবার 7832 সংখ্যাটির যোগফল হচ্ছে 7 যোগ 8 যোগ 3 যোগ 2 সমান 20। আবার 20 সমান মানে 2 দ্বারা গুণ যাবে, 10 দুগুণে 20, যা 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 7832 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 7832 সংখ্যাটি
6 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 6 দ্বারা নিঃশেষ বিভাজ্য সংখ্যাগুলো হলো 2184 ও 1074। এরপরে আমরা বড় গ অঙ্কের ডাকটা দেখব। বড় গ অঙ্কে 9 দ্বারা বিভাজ্য মানে 5075, 1737, 2193। তো এই সংখ্যাগুলোকে আমরা নিঃশেষ বিভাজ্য নির্ণয় করব। তো 5075 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল 50 যোগ 7 যোগ 5, যোগফল হবে 17। 17 গুণ 1 17 কে 17, যা 9 দ্বারা ভাগ যাবে না। সুতরাং 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এরপরে সংখ্যা 1737। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1 যোগ 7 যোগ 3 যোগ 7, যোগফল হবে 18। আবার 18 সমান 9 দুগুণে 18, যা 9 দ্বারা বিভাজ্য মানে 9 দ্বারা ভাগ যাবে 18 কে। সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এরপরের সংখ্যা 2193। সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল 2 যোগ 1 যোগ 9 যোগ 3, যোগফল হবে 15। আবার 15 সমান 1 গুণ 15, যা 9 দ্বারা বিভাজ্য নয়। 9 দ্বারা 15কে ভাগ যাবে না। সুতরাং 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 9 দ্বারা নিঃশেষ বিভাজ্য সংখ্যাগুলো হলো 1737। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে 1 নং, 2 নং ও 3 নং অঙ্কগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা 4 নং থেকে শুরু করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।